নমস্কার, আমি গৌতম বিশ্বাস। জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রতিদিন সকাল 10টার সময় এই চ্যানেল থেকে চঞ্চল ঘোষের প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী ম্যাথ আপলোড করা হয়। তাই বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে। শুরু করছি আজকে চঞ্চল ঘোষের শতকরা চ্যাপ্টারের অনুশীলনী 1-এর অর্থাৎ পৃষ্ঠা নম্বর 94-এর অঙ্কগুলো। শতকরা চ্যাপ্টারের এটাও অনুরোধ এসছে শতকরার অঙ্কগুলো করাতে, তাই আমি শতকরার অঙ্কগুলো করাচ্ছি। আর বন্ধুরা তোমাদের আরেকবার বলি, এটা হলো চঞ্চল ঘোষের অঙ্ক চলছে। এই বইটা শেষ করার পরে আমরা সুবীর দাস, তারপরে আমরা একে একে রায় এবং ভট্টাচার্য এই বইগুলো করাবো আস্তে আস্তে। তার আগে আমরা চঞ্চল ঘোষটা শেষ করে নেব। শুধু চঞ্চল ঘোষই করাবো না, সব চ্যাপ্টার, সব বইয়ের চ্যাপ্টারগুলোই আমি করানোর চেষ্টা করব। তোমরা সাথে থেকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে, আর বন্ধুদের শেয়ার করো। যাই হোক, শুরু করছি চঞ্চল ঘোষের শতকরা অনুশীলনী 1 নম্বর পৃষ্ঠা নম্বর 94-এর অঙ্কগুলো। শতকরা মানে কি? শতকরা মানে 100-র মধ্যে আমার বের করতে হবে। শতকরা মানে আমার 100-র মধ্যে বের করতে হবে। এখানে দেখো 1 নাম্বার যে অঙ্কটা বলছে 3-এর 8 অংশ শতকরা কত। 3-এর 8 অংশ শতকরা কত? তার মানে এইখানে দেখো বলছে মানে 8 ভাগের মধ্যে 3 ভাগ। তার মানে 8-এ যদি 3 হয়, 1-এ কত আর 100-তে কত? তার মানে এখানে 100। এবার 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25-এ 100, অর্থাৎ 75/2 ভাগ করলে হবে 37.1/2%। বোঝা গেল? মানে 8 ভাগের মধ্যে যদি 3 ভাগ হয়, শতকরা মানে 100-র মধ্যে কত? ক্লিয়ার বন্ধুরা? তাহলে এরপরে 2 দাগের যে অঙ্কটা আছে, দেখো 2 দাগের অঙ্কটা বলেছে যে 8.1/3% সমান কত অংশ? আচ্ছা বন্ধুরা, যদি বলি 5%, তাহলে 5% বললে আমরা কি লিখি? অবশ্যই 5/100। যদি বলি 10% তাহলে কি লিখি? 10/100। তাহলে পার্সেন্টেজের 100টা সবসময় কোথায় হয়? অবশ্যই নিচে হয়। তাহলে এইখানে আছে 8.1/3%। 8.1/3% মানে কত? যদি তুমি পূর্ণ ভাঙাও, 3 8 24 আর 1 কত? 25/3%। কিন্তু তাহলে এই পার্সেন্টেজের 100টা কোথায় বসবে? অবশ্যই নিচে বসবে। এটা কাটলে কত হবে? 4 25-এ 100, অর্থাৎ 1/12 অংশ হবে। এটা পার্সেন্টেজ থেকে অংশতে চলে আসলো, এটা অংশ চলে আসবে। বোঝা গেল? এবার দেখো 3 দাগের যে অঙ্কটা, 3 দাগের অঙ্কটা বলেছে 1000 টাকার, এই যে টাকার এর মানে কি? এর মানে বন্ধু গুণ। তাহলে 1000 টাকার অর্থাৎ 1000 টাকা এর কত বলছে? 12.1/2%। তার মানে 25/2। পার্সেন্টেজ মানে কি? অবশ্যই নিচে একটা 100 হবে। তাহলে এই 2 শূন্য কেটে গেল, এটা কাটলে কত হবে? 5 দুগুণে 10, অর্থাৎ 125। ঠিক আছে? এবার 4 দাগের অঙ্কটা তোমরা অবশ্যই করে নেবে। সব অঙ্ক করালে অনেক টাইম লেগে যাবে। 4 দাগের অঙ্কটা তোমরা করে নেবে। 5 দাগের অঙ্কটা দেখো। 5 দাগের অঙ্কটা বলছে একটা চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা 425 লিটার। একটা ট্যাঙ্ক আছে, তার পুরো জল ধারণ ক্ষমতা কত? 425 লিটার। এবার বলেছে তলদেশে ছিদ্র দিয়ে 8% জল বাইরে বেরিয়ে গেল। তাহলে অবশিষ্ট জলের পরিমাণ কত? পুরো ট্যাঙ্কটায় জল ধরে কিন্তু আমার 425 লিটার। পুরো ট্যাঙ্ক মানে কি? 100%, তাই তো? 100%। তা 100%-এ আমার জল ধরে কত? 100%-এ আমার জল ধরে কত? অবশ্যই 425 লিটার। তাহলে 1%-এ কত হবে? এখানে এটা হবে। এবার দেখো বন্ধুরা, বলেছে 8% যদি বেরিয়ে গিয়ে থাকে, তাহলে বলছে চৌবাচ্চা অবশিষ্ট জলের পরিমাণ কত? তাহলে 8% বেরিয়ে গেলে চৌবাচ্চা আর আছে কত পার্সেন্ট? অবশ্যই 92%। তাহলে 92% সমান কত? এখানে 92 দিয়ে গুণ করে দিলাম। এবার এটাকে যদি আমরা কেটে দিই, তাহলে এখানে হবে 17 25-এ 100, 425, আর এটা হলো 4 25-এ 100। এটাকে যদি আমরা কাটি, 4 দুগুণে 8, 23 হবে।
ঠিক আছে, এটা হবে কত, অবশ্যই 891 লিটার। তাহলে অবশিষ্ট জলের পরিমাণ কত, 891, সরি বন্ধুরা এটা গুণ করলে হবে 391, 800 না 391, 391, সরি ভুল হয়ে গেছিল। এবার 6 দাগের অঙ্কটা দেখো। 6 দাগের অঙ্কটা বলছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত? এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ ডব্লিউবিপির জন্য, ঠিক আছে, তাই একটু ভালো করে দেখে নেবে। বলছে মোট ভোটার সংখ্যা কত, মোট ভোটার সংখ্যা কত। আমি ধরে নিলাম মোট ভোটার সংখ্যা একটা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হলো 100 জনা। এবার দুজনা যদি প্রার্থী দাঁড়ায় ওই ভোট কেন্দ্রে, তাহলে 100 জনা টোটাল ভোট, তার ভিতরে যে জিতলো বন্ধু সে পেল কত, 62টা। 100টার মধ্যে যে জিতেছে, যে জয়লাভ করেছে সে পেয়েছে কতটি, 62টি। তাহলে যে হারলো সে কত পাবে, অবশ্যই এটাকে বিয়োগ করতে হবে, তাই তো বন্ধু। তাহলে এটাকে বিয়োগ করলে কত হবে, 38টি। তাহলে দেখো বন্ধু, যে জিতলো সে পেয়েছে 62টি, আর যে হারলো সে পেয়েছে 38টি। তাহলে কি যে জিতলো সে 62 ভোটেই জিতলো না, 62 ভোট সে পেয়েছে। আর যে হেরেছে সে কতগুলো ভোট পেয়েছে, অবশ্যই 38টি। একজনা পেয়েছে 62টি, একজনা পেয়েছে 38টি। তাহলে এইখানে কত ভোটে জয়লাভ করলো, কত ভোটে জয়লাভ করলো, যে জিতলো সে কত ভোটে জয়লাভ করলো, অবশ্যই 62 থেকে 38 বিয়োগ করলে হবে কত, 24টি। তাহলে যে জিতেছে সে কত ভোটে জিতেছে, আমার হিসাবে 24টি, কিন্তু বইয়ের হিসাবে বলেছে 144টি। তাহলে আমি লিখতেই পারি যে 24 সমান কত, 144, 1 সমান কত এইটা, আর 100 সমান কত। 100 মানে আমি টোটাল ভোট ধরে নিয়েছিলাম, 100 এখানে হলো। এবার 12 দিয়ে কাটলে এটা 12 দুগুণে 24, 12 দিয়ে কাটলে এটা 12 12 144, এটাকে কাটলে 6 দুগুণে 12, অর্থাৎ ভোটার সংখ্যা কত, অবশ্যই 600। ঠিক আছে, তাহলে ভোটার সংখ্যা কত, 600 জনা, বোঝা গেল। আচ্ছা, এবার পরবর্তী অঙ্ক যেটা, সেটাও ভোটার অঙ্ক। এই অঙ্কটাও ভালো, খুব ভালো, একটু খেয়াল করো বন্ধু। 6 দাগে যে অঙ্কটা বলেছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের, না সরি 7 দাগের অঙ্কটা এটা। একটি নির্বাচন কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। দেখো বন্ধুরা, একটা নির্বাচন ক্ষেত্রে ধরো তোমার 100 জনা ভোটার আছে, 100 জনা ভোটার আছে, তার ভিতরে 20%, অর্থাৎ 100 জনের মধ্যে 20 জনা ভোট দিতে যায়নি, তারা হয়তো তাদের প্রার্থী পছন্দ হয়নি। তাহলে 100 জনের মধ্যে ভোট দিতে যায়নি কত জনা, 20 জনা। তাহলে বন্ধু ভোট দিতে গেছে কত জনা, অবশ্যই 80 জনা। তাহলে ভোট পড়েছে কটা, 80টা। ভোট পড়েছে কতগুলা, 80টা। এবার এখানে কি বলেছে, যে জিতলো সে বলেছে 70% ভোট পেয়েছে। জয়ী প্রার্থী অর্থাৎ যে জয়লাভ করলো সে, যে প্রদত্ত ভোটের 70%। তাহলে প্রদত্ত ভোট যদি 80টা হয়, তাহলে তার 70% যদি করো, তাহলে এখানে কাটলে কত হবে, 7 8 56টি। ঠিক আছে বন্ধু, 56টি ভোট পেয়েছে। যে জয়লাভ করলো সে কটা ভোট পেয়েছে, 56টি। কতগুলা ভোটের মধ্যে, 80টা ভোটের মধ্যে। তাহলে 80টা ভোটের মধ্যে যদি যে জয়লাভ করলো সে যদি 56টা পায়, তাহলে যে পরাজিত হলো সে কতগুলা ভোট পেয়েছে, 80 বিয়োগ 56 সমান সমান কত হবে, অবশ্যই 24টি হবে। তাহলে যে জয়লাভ করেছে সে পেয়েছে 56টি, যে পরাজিত হয়েছে সে পেয়েছে 24টি। তাহলে তোমরাই বলো বন্ধু, যে জিতলো সে কি 56 ভোটে জিতলো না, 56 ভোটে জিততে পারেনি, 56টা সে পেয়েছে। তাহলে কত ভোটে জিতলো, অবশ্যই যদি বিয়োগ করো, এটাকে বিয়োগ করলে হবে 4 আর 2 6, এটা 32টি। ঠিক আছে, আমার হিসাবে কত ভোটে জিতলো, অবশ্যই 32 ভোটে জিতলো। কিন্তু বইয়ের হিসাবে কত আছে, বইয়ের হিসাবে আছে 4960। তাহলে আমি লিখতেই পারি যে 32 সমান 4960, 32 সমান 4960, 1 সমান কত। আর এখানে অ্যান্সার চেয়েছে কি, ওই কেন্দ্রে মোট ভোটার কত, মোট ভোটার কিন্তু 100 ছিল, মোট ভোটার কত ছিল, 100। তাহলে 100 সমান এখানে এটা আমরা বের করতে হবে। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি, তাহলে 32 দিয়ে কাটলে 155 হবে, এটাকে 32 দিয়ে কাটলে হবে 155। তাহলে হবে কত, 155 পরে দুটো শূন্য, অর্থাৎ 15500। বোঝা গেছে। আচ্ছা, পরবর্তী অঙ্ক দেখো।
পরবর্তী অঙ্ক 8 দাগের অঙ্ক। পরবর্তী 8 দাগের অঙ্কটা কি বলেছে? 8 দাগের অঙ্ক বলেছে 135 এর মানে কি গুণ তার 35% মানে কত? 35/100 বা পার্সেন্টেজই রাখলাম 35% সমান সমান কি বলেছে? এক্স এর মানে কি গুণ 45%। এই দুটো সমান, তাহলে এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজটা কেটে দিলাম। তাহলে এইটাকে যদি আমি কাটাকাটি করি দুই পাশে, তাহলে এটাকে 5 দিয়ে কাটলে 5 নং 45, এটাকে 5 দিয়ে কাটলে 5 7 35। এটাকে যদি আমি কাটি 9 15 135, তাহলে এক্স এর মান কত হবে? 7 15 105, অর্থাৎ এক্স এর মান 105 হবে। ক্লিয়ার বন্ধু? আচ্ছা, এরপরে দেখো পরবর্তী অঙ্কটা যেটা আছে সেটা বলেছে একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150 এর 30% যোগ করলে যোগফল হয় 75। সংখ্যাটি কত? সংখ্যাটি আমি জানি না, সংখ্যাটা আমি এক্স ধরলাম। সংখ্যাটি কত? এক্স। তাহলে কি বলেছে? সংখ্যাটির 25%। তাহলে সংখ্যাটা যদি আমি এক্স ধরি, তার 25% মানে কত? 25 বাই কত? 100। এবার এর সঙ্গে বলেছে 150 30% যোগ করতে বলেছে। 150 এর 30%, 150 এর 30% যদি যোগ করি তাহলে যোগফল কত হবে? অবশ্যই 75 হবে, বলে দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমি কাটি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে এটাকে কাটলে কত হবে? 1 এর 4। তাহলে x/4 সমান সমান এটা কত হবে? 3 5 3 15 কত? 45, অর্থাৎ 75 বিয়োগ 45। তাহলে x/4 ইকাল টু কত? এটা বিয়োগ করলে কত হবে? 0, আর এটা হলো 3। এইটাকে যদি আমি কোনাকুনি গুণ করি, x সমান হবে 120। বোঝা গেছে? এটা হলো 120। এক্স এর মান কত হবে? অবশ্যই 120 হবে। আচ্ছা, এটা গেল 9 দাগ। 10 দাগের এটা গেল 8 দাগ। 9 দাগের অঙ্কটা তোমরা 9 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার 10 দাগের অঙ্কটা আমরা করছি। 10 দাগের অঙ্কটা দেখো, এখানে বলেছে 180 টাকার এর মানে কি গুণ। তারপরে দেওয়া আছে কি? তারপরে দেওয়া আছে 0.12 এর মাথায় এইখানে দিয়ে আছে পার্সেন্টেজ। এটা সমান কত? এটা সমান কত? এটা সমান কত? এটা জিজ্ঞাসা করেছে বন্ধু। এই যে দাগটা, এটার নাম হলো পৌনঃপুনিক। পৌনঃপুনিক। এবার এটা কি করে তোলে একটু দেখে নাও। এটা কত? 180 গণিত, এইখানে দেখো একটা দাগ দেবে। দাগ দেওয়ার পরে আগে দেখবে কতগুলার মাথায় এই পৌনঃপুনিক আছে। দেখো একটার মাথায় পৌনঃপুনিক আছে। আছে কটার মাথায় পৌনঃপুনিক? একটার মাথায়। তাহলে যতগুলার মাথায় পৌনঃপুনিক আছে ততগুলা 9 হবে। তাহলে কটার মাথায় পৌনঃপুনিক? একটার মাথায় পৌনঃপুনিক। তাহলে একটা 9 হলো। আর যতগুলার মাথায় নেই ততগুলা 0 হবে। কটার মাথায় নেই? কটার মাথায় নেই? একটার মাথায় নেই। তাহলে ততগুলা 0, তার মানে কি একটা 0 হবে। তাহলে এইখানে উপরে হবে কত? 12। এবার দেখো বন্ধু, যার মাথায় পৌনঃপুনিক থাকবে না সেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কার মাথায় পৌনঃপুনিক নেই? একের মাথায় পৌনঃপুনিক নেই। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? এখানে 1, 12 বিয়োগ 1 হবে, কারণ একের মাথায় পৌনঃপুনিক নেই। তাহলে এখানে কত হবে? 180। এটা কিন্তু পার্সেন্টেজ আছে বন্ধু। তাহলে এই যে এইটা কি হলো? এটা গুণ, এটা কত হলো? 11/90। এবার পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজের 100 আমার নিচে ব্যবহার করতে হবে। অবশ্যই 100 নিচে ব্যবহার করব, কারণ পার্সেন্টেজের 100 নিচে হয়। তাহলে এটাকে যদি আমি কাটি, এটা কত হবে? 2 হবে। তাহলে কত হলো? 22/100 টাকা। 22/100 টাকা। যেহেতু 180 টাকা ছিল, তাহলে যেটা বেরিয়েছে সেটা ও টাকা, কিন্তু অ্যান্সার আছে পয়সায়। তাহলে টাকা থেকে পয়সায় যেতে গেলে আমার কি করতে হবে? টাকা থেকে পয়সায় যেতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। এটা কেটে গেল, তাহলে কত হবে? 22 পয়সা। ক্লিয়ার বন্ধুরা? 22 পয়সা হবে। এইবার দেখো 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। বলছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে। তাহলে আমি জলটাকে যদি 100 ধরি, এবার সেই জলটা যদি বরফে পরিণত হয় কি হয়ে যাবে? 10% বেড়ে যাবে। তাহলে যদি 10% বেড়ে যায়, তাহলে বরফ হয়ে গেলে কত হয়ে যাবে? অবশ্যই 110 হবে, কারণ 10% বেড়েছে। তাহলে 10% যদি বাড়ে, জল থেকে যদি বরফে যায় 10% যদি বাড়ে, তাহলে জল যদি 100 হয়, বরফ কত হবে? অবশ্যই 110 হবে। তাহলে আমি এই পজিশনে কোথায় আছি? এখানে আছে আমি বরফে। এবার বলছে বরফ থেকে যদি জলে আসি, বরফ মানে কোথায় আছে? আমি 110-এ। তা এবার যদি বলে এখান থেকে যদি আমি জলে আবার রিপিট আসি, তাহলে আমার তো 100 হয়ে যাবে। তাহলে কমবে কত? অবশ্যই 10 কমবে।
তাই তো? বরফ থেকে জলে পরিণত হলে অর্থাৎ 110-এর থেকে 100-তে আসতে গেলে আমার কত কমবে? 10 কমবে। এবার কততে 10 কমবে? 110-এ 10 কমবে বন্ধুরা। 110-এ কত কমবে? অবশ্যই 10। একে কত? এইটা, আর 100-তে কত? এখানে 100 হবে। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটলো, 100/11 মানে 9×1=11। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা দেখো, এরপরে 12 দাগের অঙ্কটা তোমরা করে নেবে। 12 দাগ, 13 দাগ তোমরা করে নেবে। 12 দাগ 13 দাগ করে নেবে। 14 দাগের অঙ্কটা আমি করে দিচ্ছি। 14 দাগের অঙ্কটা আমি একটু করে দিচ্ছি। 14 দাগের অঙ্কটা কি বলেছে? 14 দাগের অঙ্কটা বলেছে 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। ঠিক আছে বন্ধু? এক টন মানে কত? 1 টন মানে 10 কুইন্টাল। আর আমরা জানি যে 1 কুইন্টাল মানে হলো 100 কেজি। 1 কুইন্টাল মানে কত কেজি? 100 কেজি। তাহলে 1 টন মানে তো 10 কুইন্টাল। তাহলে 10 কুইন্টাল যদি হয় তাহলে কত কেজি? অবশ্যই 1000 কেজি হবে। ঠিক তো? 1000 কেজি হবে। আর এখানে বলেছে 1 কুইন্টাল 25 কেজি। 1 কুইন্টাল 25 কেজি, এটাকেও আমি কেজিতে কনভার্ট করে নিই। তাহলে 1 কুইন্টাল 25 কেজি মানে 125 কেজি। তাহলে কত? 1000 কেজিতে 1000 কেজি সমান হলো কত? 125। একে হলো এখানে 1000, আর 100-তে কত? এখানে হলো 100। বন্ধু এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে গেল। এইটাকে দেখো 125/10। 125/10 মানে কি? 10 মানে কটা? মানে যতগুলা শূন্য তত ঘর আগে দশমিক। তার মানে 12.5 হবে এটা आंसर। 12.5%। ক্লিয়ার? 12.5% হবে। এরপরে বন্ধু দেখো, এরপরে যে অঙ্কটা 15 দাগের অঙ্কটা কি বলেছে? কোন সংখ্যার 12.5% সমান 20 যদি হয়, মানে 12.5% যদি 20 হয় তাহলে ওই সংখ্যার 60% সমান কত? ঠিক আছে বন্ধুরা, মনে রাখবে যে জিনিসটা অ্যান্সার চাইবে সেটা সবসময় ডান দিকে রাখতে হয়। যে জিনিসটা অ্যান্সার চাইবে সেটা সবসময় ডান দিকে রাখতে হয়। তাহলে এখানে আমরা 12.5%, 12.5 সমান কত? অবশ্যই 20। 12.5 সমান যদি 20 হয়, 1 সমান হবে এইটা। আর এখানে আমাকে চেয়েছে কত? 60% সমান কত? তাহলে 60 সমান কত? এখানে 60 হলো। এখানে আমি যদি একটা 10 নেই, তাহলে আমি যদি 5 দিয়ে কাটি তাহলে এটা হবে 25। 5 দিয়ে কাটলে এটা কত হবে? 4। 5 দিয়ে কাটলে 5 5 25। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এটা 5 12 60। তাহলে 4 12 48 দুগুণে কত হবে? অবশ্যই 96 হবে। ঠিক আছে বন্ধু, 96 হবে। আচ্ছা এবার দেখো 16 দাগের অঙ্কটা। 16 দাগের যে অঙ্কটা আছে বলেছে কোন সংখ্যার 35% সমান যদি 105 হয় তাহলে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে। তাহলে এইখানে দেখো বন্ধুরা পার্সেন্টেজটা চেয়েছে, তাহলে সেটা কিন্তু সবসময় ডানে রাখতে হবে। আগেরটা কি ছিল? আগেরটা পার্সেন্টেজ, আগেরটা আমার মূল মান চেয়েছিল, সেটা তার জন্য আমরা মানটা ওই সাইডে রেখেছিলাম আর পার্সেন্টেজটা এই সাইডে দিয়েছিলাম। আর এই অঙ্কটাই কি বলেছে? এই অঙ্কটাই বলছে কত শতাংশ 100 হবে। তার মানে পার্সেন্টেজটা আমার ডান দিকে যাবে। তাহলে আমি কি লিখবো? তাহলে দেখো বন্ধুরা এটা লিখতে হবে 105 সমান কত? অবশ্যই 35%। তাহলে 1 সমান কত হবে? এইটা 105। আর 100 সমান কত হবে? তাহলে এখানে 100 দিয়ে গুণ হবে, যেহেতু 100 বলেছে। 100 কত শতাংশ? তাহলে এটাকে যদি কাটি তাহলে কত হবে? 3 35 105, অর্থাৎ 100/3, তার মানে 33.13। 33.13%। আচ্ছা এরপরে দেখো 17 দাগের অঙ্কটা। 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পায়, মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। তাহলে বলছে ওই চায়ের নতুন মূল্য কত? ঠিক আছে বন্ধুরা, কি বলেছে? 25% দাম বেড়ে গেছে। একটা চায়ের মূল্য কি 25% বৃদ্ধি পাওয়ার জন্য মূল্য বৃদ্ধি পেয়েছে কত টাকা? 12 টাকা। তাহলে 12 টাকা বাড়লো কেন? 12 টাকা বাড়লো 25% বাড়ার জন্য। তাহলে 25% সমান কত? অবশ্যই 12। ঠিক আছে, এবার বলছে চায়ের নতুন মূল্য কত? চায়ের নতুন মূল্য তো 125, কারণ 25% বেড়ে গেছে মানে কত? 125। তাহলে 25% সমান যদি 12 হয়, 1 সমান কত হবে? এইটা। আর 125 সমান কত হবে? তাহলে এখানে 125 হবে। তাহলে এটাকে কাটলে 5 25 125, 5 12 কত হবে? 60। ঠিক আছে। আর এবার বন্ধুরা আজ এই পর্যন্তই রইল।
এখনো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে। নমস্কার, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো।